আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? একটা গবেষণা থেকে একটা নতুন তথ্য পেলাম। তথ্যটা এরকম যে দুঃখ নাকি দীর্ঘদিন থাকে, এমনকি 3 বছর পর্যন্ত বয়ে বেড়ায় মানুষের জীবনে, মানুষের মস্তিষ্কে। তো বিষয়টা খুব একটা অমূলক বা ভ্রান্ত কথা এরকম আমার মনে হয় না। আমার কাছে আসলে এরকমই মনে হচ্ছে, যদিও ফেসবুক গবেষণা, তারপরেও কথার গুরুত্ব আমার কাছে মনে হয় অনেক। কারণ একটু চিন্তা করলে বোঝা যায় বা দেখা যায় যে আমরা ছোট বড় অনেক ধরনের দুঃখ পেয়ে থাকি, দুঃখগুলো কিন্তু খুব সহজে ভুলে যায় না। ওটা একদম গ্লাসের ভিতরে যেমন স্ক্র্যাচ পড়ে যায়, আমার ব্রেনেও এরকম সেম একইভাবে স্ক্র্যাচ করে দুঃখটা একদম বসে যায়। তো এই দুঃখটাকে খুব সহজে আসলে পলিশ করা যায় না। হয়তো এই কারণেই তারা বলছে যে দুঃখটা অনেকদিন পর্যন্ত থেকে যায়, এমনকি 3 বছর পর্যন্ত থাকতে পারে। কথাটা সত্যি মনে হচ্ছে। আপনারা কি বলেন? আবার পাশাপাশি আনন্দ বা খুশিগুলো খুব অল্প সময়ে চলে যায়। এটার সর্বোচ্চ মেয়াদ 3 মাস হতে পারে, কখনো কখনো একটু বেশি কম হতে পারে। আসলেই তাই, এটাও আমার কাছে সঠিক মনে হয়। কষ্টগুলো যত দ্রুত আমাদের মস্তিষ্কে গেঁথে যায়, সুখ বা আনন্দ ঠিক তার উল্টো পথ বেছে নেয়। খুব অল্প সময়ের জন্য আমাদের জীবনে আনন্দগুলো আছে, যদিও আনন্দের পরিমাণ অনেক বেশি, কিন্তু সেটা আমরা ভুলেও যাই। মজার বিষয় হচ্ছে, এখানে ফেসবুক গবেষণা হলো, গবেষণায় আরও একটা কথা বলছে যে যদি আমরা এই সুখ বা আনন্দকে নার্সিং করতে পারি, তাহলে এই ইমোশনকে আরো বেশি কাজে লাগানো যায় এবং দীর্ঘস্থায়ী করা যায়। ধরা যাক আমরা পড়ার টেবিলে ছোট সময় অনেক পড়তে বসছি, কখনো কখনো খুব অল্প সময়ে আমরা পড়া মুখস্থ করে ফেলছি। তো এই পড়াটা কিন্তু খুব দীর্ঘ সময়ের জন্য স্মৃতিতে থেকে গেছে এরকম না। আবার কিছুক্ষণ পরে আমরা ভুলেও গেছি, ওটাকে রিকল করার চেষ্টা করেন। উপায় কি? ওই আবার পড়ার টেবিলে বসা, আবার সেই পড়াকে রিকল করা, দেন আবার মেমোরাইজ হওয়া। এইভাবে যদি আমরা করতে পারি, অর্থাৎ সুখগুলোকে, আমাদের আনন্দগুলোকে বারবার যদি আমরা রিকল করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে এই আনন্দগুলো দীর্ঘস্থায়ী হবে। অর্থাৎ স্বল্প সময় না হয়, 3 মাসের জন্য না হয়, সেটা হয়তো 3 বছর অথবা আরও বেশি সময় হবে। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সেরকম মেন্টালিটি থাকতে হবে যে আমরা এই আনন্দটাকে অনেক দিন আমাদের কাছে রাখতে চাই। সেক্ষেত্রে কী করণীয়? বারবার কি আনন্দটা আসবে যে আমরা পড়বো? আনন্দের মুহূর্তটাকে আমরা ডায়েরিতে নোট করতে পারি। এখন তো আমাদের অনেক আধুনিক টেকনোলজি আছে, সেখানে আমরা নোট করে রাখতে পারি, যে সেই আনন্দ মুহূর্তটাকে আমাদের বারবার রিকল করিয়ে দেয়, যেন বারবার এই আনন্দটা আমরা মনে করতে পারি। যত বেশি মনে করবো, ঠিক তত বেশি আমাদের শরীরে আমাদের ইমোশনকে বেশি দিন বাঁচিয়ে রাখবে। সুতরাং এই আনন্দটা যদি আমরা বেশি দিন রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদের বারবার বারবার সেই ছোটোবেলার মতো পড়ার টেবিলে বসতে হবে। পড়ার টেবিল মানে হচ্ছে আমাদেরকে রিকল করতে হবে যে আমাদের একটা আনন্দ মুহূর্ত ছিল, সেই আনন্দ মুহূর্তটা অবশ্যই আমরা দাঁড়িয়ে মনে করি। এবং পাশাপাশি আমার কাছে সেই গবেষণায় একটা দুর্বলতা লক্ষ্য করছি, সেটা হচ্ছে আমাদের জীবনে যে সেই স্ক্র্যাচগুলো, দুঃখের স্ক্র্যাচগুলো, সেটা কীভাবে মুছে ফেলা যায় অল্প সময়, সেটা কিন্তু তারা বলে নাই। এইখানে আরেকটা মনে হচ্ছিল যে আরেকটা পেজ থেকে আমি পড়ছিলাম যে তারা বলছিল, যদি আপনি আপনার দুঃখকে মুছে ফেলতে চান, তবে আপনার স্থান দ্রুত ত্যাগ করুন। অর্থাৎ আপনি যে স্থানে আপনার সেই কষ্টটা পেয়েছেন, সেই কষ্টটা খুব দ্রুত চলে যাবে যদি ওই স্থান ত্যাগ করেন এবং ভিন্ন স্থানে চলে যাবেন।
সুতরাং আপনি যে যেখানেই কষ্ট পাবেন ওখান থেকে দ্রুত অন্য কোথাও প্রস্থান করবেন। যত দ্রুত প্রস্থান করবেন অর্থাৎ স্থান ত্যাগ করবেন, তো দ্রুত আপনার মাথা থেকে সেই ইমোশনাল কষ্টটা, আপনার সেই কষ্ট দ্রুত চলে যাবে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে আনন্দটাকে যত দ্রুত আমাদের মেমোরাইজ করা যায়, কষ্টটাকে খুব দ্রুত ভুলে যাওয়া যায় না। তাই ভুলে যেতে হলে অবশ্যই আপনাকে সাগর, নদী, পাহাড় অথবা গ্রাম, বনাঞ্চল এই সমস্ত জায়গায় বেছে নিয়ে কিছুদিনের জন্য নির্বাসিত হবে এবং আবার ফিরে আসবেন হয়তো। আমার ধারণা আপনার সেই কষ্ট এবং দুঃখ প্রাকৃতিক অংশ কমে যাবে, প্লাস আনন্দটাকে বারবার স্মরণ করুন। তাতে কৃতজ্ঞতা থাকবে যারা আপনাকে আনন্দের পার্টনার ছিল তাদের প্রতি, এবং আপনি যাদেরকে আপনার স্মরণে রাখতে চান, আপনার ভালো বন্ধু, আপনার আত্মীয় স্বজন, প্রত্যেককে আপনার ভালো মনে করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।